আজকে আমরা একজন ব্যক্তির একটা বায়োগ্রাফি লিখব। তিনি হচ্ছেন এপিজে আব্দুল কালাম। এই যে এপিজে আব্দুল কালাম, এই ছবিটা অনুপম এঁকেছে, আমার স্টুডেন্ট ক্লাস 8-এর। ঠিক আছে, আমার খুব প্রিয় লোক, প্রত্যেকেরই প্রিয় লোক এবং একজন বিখ্যাত ব্যক্তি। আমরা বায়োগ্রাফি লিখতে লিখতে তার সম্পর্কে আরো জানব। আচ্ছা, বায়োগ্রাফি মানে কি? জীবনী। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। বলতো এই দুটোর মধ্যে তফাৎ কি? মানে বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি, এই দুটোর মধ্যে তফাৎ কি? বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী, মানে আমরা যে বিখ্যাত লোকের জীবনী গুলো লিখি, তার জীবন সম্পর্কে, তাকে বলা হয় বায়োগ্রাফি। যেমন ধরো আমরা লিখেছি রবীন্দ্রনাথ ট্যাগর, সুভাষচন্দ্র বোস, বিদ্যাসাগর। ঠিক আছে, এটা হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে যে কেউ লিখতে পারে। ঠিক আছে, আমি কারো জীবন সম্পর্কে, কোনো বিখ্যাত ব্যক্তির জীবন সম্পর্কে যখন লিখবো, সেটা বায়োগ্রাফি। আর অটোবায়োগ্রাফি মানে কি বলতো? একে বাংলায় বলা হয় কি? আত্মজীবনী। মানে একজন ব্যক্তি যখন তার নিজের জীবন সম্পর্কে লিখবেন, তখন তাকে বলা হচ্ছে কি? অটোবায়োগ্রাফি। ক্লিয়ার? আমি যদি আমার নিজের জীবন সম্পর্কে লিখি, তখন সেটা কি? অটোবায়োগ্রাফি। আর আমার জীবন সম্পর্কে যদি অন্য কেউ কোনো ব্যক্তি লিখেন, তখন সেটা বায়োগ্রাফি। তো এই বায়োগ্রাফি মানে যেগুলো বায়োগ্রাফি কিন্তু সব ক্লাসে আসে, ক্লাস 5 থেকে শুরু করে একদম ক্লাস 12 অবধি কিন্তু বায়োগ্রাফি থাকে। এই মাধ্যমিক পরীক্ষায় 2026-এর পরীক্ষায় কিন্তু বায়োগ্রাফি আসার চান্সটা খুব বেশি। ঠিক আছে, বায়োগ্রাফি কিন্তু খুব আসার চান্স বেশি আছে। ফলে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু এই জায়গাটা ভালো করে তৈরি করবে। হ্যাঁ, আচ্ছা, এপিজে আব্দুল কালাম সম্পর্কে আমরা আজকে লিখবো। দেখো, পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে, পয়েন্ট কিন্তু সব পরীক্ষায় দেওয়া থাকে, পয়েন্ট কিন্তু দেওয়া থাকবে, সেগুলোকে করতে হবে, আমাকে বাড়াতে হবে ঠিকভাবে। এবার বায়োগ্রাফি মানে কি বলতো? যেগুলো তো হয়ে গেছে, মানে ঘটনা ঘটে গেছে, হ্যাঁ, যা যা কাজ এখানে দেওয়া আছে সব কিন্তু অলরেডি ডান। বলে কোন টেন্স হবে? পাস্ট টেন্স হবে। ক্লিয়ার? এটুকু মাথায় ঢুকলো। চল, আমাদের ফার্স্ট পয়েন্ট দেখ, আমি এখান থেকে লিখছি, তোরা লিখবি সবাই, যে ইন্ডিয়ান এরোস্পেস সায়েন্টিস্ট। এটা কে? এপিজে আব্দুল কালাম। তাহলে কি লিখবি? প্রথম লাইন লেখ, ফার্স্ট লাইন, যে এপিজে আব্দুল কালাম ওয়াজ। লিখ, এপিজে আব্দুল কালাম ওয়াজ মানে ছিলেন। এপিজে আব্দুল কালাম ওয়াজ কি ছিলেন? এ গ্রেট ইন্ডিয়ান এরোস্পেস সায়েন্টিস্ট। এপিজে আব্দুল কালাম ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান এরোস্পেস সায়েন্টিস্ট। প্রথম লাইন হয়ে গেছে। ঠিক আছে, বা এরকমও লিখতে পারিস যারা নিচু ক্লাসে আসিস, যে এপিজে আব্দুল কালাম ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট। তিনি একজন বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখ পয়েন্ট দেওয়া আছে যে বর্ন অক্টোবর 15, 1931 রামেশ্বরম, তামিলনাড়ু। অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিলেন। বলতে ইংরেজি কি হবে? আমি শিখিয়েছি, বল কি হবে? হ্যাঁ, হি ওয়াজ বর্ন। লিখ, হি ওয়াজ বর্ন। হি ওয়াজ বর্ন অন অক্টোবর 15। ঠিক আছে, আমরা জানি যে কোনো ডেট, তারিখের আগে কি বসে? অন বসে। তাহলে এখানে অন ইউজ করবি। হি ওয়াজ বর্ন অন অক্টোবর 15, কমা দিয়ে 1931 ইন রামেশ্বরম, কমা দিয়ে তামিলনাড়ু। ঠিক আছে, আরেকবার পয়েন্টটা বলি, প্রত্যেকে লিখবি। কি বললাম? হি ওয়াজ বর্ন অন অক্টোবর 15, 1931 ইন রামেশ্বরম, কমা দিয়ে তামিলনাড়ু। না, ইন করবি, ইন রামেশ্বরম। ঠিক আছে, রামেশ্বরম একটা শহর। হ্যাঁ, সেক্ষেত্রে
ইনেই করবে। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম নয় যে সব সময় বড় জায়গা হলেই ইন আর ছোট জায়গা হলেই অ্যাট। ডিপেন্ড করছে যে আমি কিভাবে লিখছি। হ্যাঁ, আমি জায়গাটাকে কিভাবে দেখছি। যদি বড় করে দেখি তখন ইন, আর যদি ছোট করে দেখি তখন অ্যাট। তাহলে তিনি একটা বিখ্যাত ব্যক্তি জন্মেছেন জায়গাটায়, সেই জায়গাটা ছোট নয়, জায়গাটা কি আমি বড় করে দেখছি। যেমন ধর শান্তিনিকেতন। হ্যাঁ, শান্তিনিকেতন কি মানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছেন। তো সেক্ষেত্রে আমরা শান্তিনিকেতন ছোট জায়গা মানে হলেও এই জায়গাটা আমরা ইনে ইউজ করব, কারণ তিনি এটা করার পর জায়গাটা কিন্তু বিখ্যাত। হ্যাঁ, জায়গাটা এমনিতেও বড়, বাট একটা বিখ্যাত জায়গা। ফলে ইন, যে রবীন্দ্রনাথ ট্যাগর স্টাবলিশড বিশ্বভারতী ইন শান্তিনিকেতন। ঠিক আছে। আচ্ছা দেখবি, এই যে আমি পরে আসছি যে তিনি মারা গেছিলেন 2015 সালে। বলতো এই সেন্টেন্সটা কি হবে? হি ডায়েড না হি ওয়াজ ডায়েড? হি ডায়েড। আচ্ছা বলতো হি ওয়াজ ডায়েড কেন হয় না? কারণ দেখ, যখন আমাদের জন্ম হয় তখন মানে আমাদের জন্মটা হচ্ছে দুজনের জন্য, মা বাবার জন্য। ঠিক আছে, কিন্তু মারা যাচ্ছে তো কারো দ্বারা নয়, সে তো মারা মানে স্বাভাবিক নিয়ম অনুসারে মারা যাচ্ছে, এই জন্য হি ডায়েড হয়। ঠিক আছে, আর হি ওয়াজ বর্ন মানে সে কারো দ্বারা জন্ম হচ্ছে। হ্যাঁ, এরপর দেখবি যদি কারো দ্বারা মারা যায় কেউ, যেমন হি ওয়াজ কিল্ড, তখন হি ওয়াজ হয়। হি ওয়াজ কিল্ড, সে মারা গেছিল কারো দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা, কেউ তাকে মেরেছিল, তখন কিন্তু ওয়াজ হয়। আর যদি স্বাভাবিক নিয়মে কেউ মারা যায় তখন কি হয়? হি ডায়েড। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, মাথায় রাখবি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসে, আর এখানেও দরকার। আচ্ছা, এখানে পয়েন্ট দেওয়া নেই, বাট আমরা একটু অ্যাড করি। হ্যাঁ, আচ্ছা এর পুরো নাম কি ছিল বলতো? লিখ প্রত্যেকে, যে হিজ ফুল নেম ওয়াজ। লিখ, হিজ ফুল নেম ওয়াজ। নামটা লিখ, আমি এখানে লিখছি। আবুল, এ ভি ইউ এল, ফকির, পি এ কে আই আর, ফকির লিখে দিস না, ফকির, আবুল ফকির, পি এ কে আর, জলালউদ্দিন, জে এ আই এন ইউ এল এ পি ডি ডবল ই এন, আব্দুল কালাম। তাহলে পুরো নাম কি ছিল? আবুল ফকির জলালউদ্দিন আব্দুল কালাম, পুরো নাম। ঠিক আছে, হয়ে গেছে পয়েন্ট। নেক্সট পয়েন্টে চলে যায়। আচ্ছা, তার বাবার নাম ছিল কি বলতো? এই যে জলালউদ্দিন। লিখ, হিজ ফাদার ওয়াজ, নেক্সট সেন্টেন্স লিখ, হিজ ফাদার ওয়াজ, his father was Jainuddin, his father was Jainuddin, তার বাবা কি ছিলেন? জৈনুলাবদিন, বা বলতে পারিস his father's name was জৈনুলাবদিন। ঠিক আছে, তিনি কিন্তু ছিলেন একজন বোট ওনার। কি বোট ওনার? অর্থাৎ ওই নৌকা চালাতো আর কি। হ্যাঁ, দেখ সেখান থেকে একজন ব্যক্তি, তার ছেলে একজন বিখ্যাত সায়েন্টিস্ট, শুধু সায়েন্টিস্টই নয়, তিনি কিন্তু ভারতের 81তম রাষ্ট্রপতিও হয়েছিলেন 2002 থেকে 2007। একদম একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে মানে কোথায় গিয়েছিল, বুঝতে পারছিস? যদি আমাদের সেইরকম আমাদের চাহিদা, ইচ্ছা, স্বপ্ন থাকে, আমরা কিন্তু যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছাতে পারি। ফলে সেই বিশ্বাস, সেই চাওয়া পাওয়া এবং সেই স্বপ্নটা কিন্তু ভিতরে থাকতে হবে, রাখতে হবে। এবং তার মায়ের নাম কি ছিল? অ্যান্ড মাদার ওয়াজ আশিয়াম্মা, ওটার সাথে লিখবি, অ্যান্ড মাদার ওয়াজ আসিয়াম্মা। আসিয়াম্মা, এ এস এইচ আই এ ডাবল এম এ, আসিয়াম্মা, আসিয়াম্মা। তার মায়ের নাম ছিল কি? আসিয়াম্মা। এবং তারা কিন্তু ছিল কি? আইডিয়াল কাপল। এই লাইনটা লিখে রাখ, দে ওয়ার আইডিয়াল কাপল। আইডিয়াল, আই ডি ই এ এল। হ্যাঁ, আইডিয়াল। আইডিয়াল মানে কি বলতো? আদর্শ। দে ওয়ার আইডিয়াল কাপল, সি ও ইউ পি এল, আইডিয়াল কাপল।
মানে আইডিয়াল কাপল মানে কি, মানে যাকে আদর্শ, মানে সবাই আদর্শ হিসাবে দেখতো আর কি। মানে তার বাবা মায়ের মধ্যে এত সম্পর্ক ভালো ছিল, আশেপাশের লোকজন মানে বলতে দেয় তাদের, মানে তাদেরকে এক্সাম্পল দিত আর কি, ঠিক আছে, এরকম তারা ছিল আর কি, আইডিয়াল কাপল। আচ্ছা দেখবি আরো শব্দ আছে, দেখবি এটা আছে ধর আইডল, আর এটা আছে আইডল। এই দেখ আইডল মানে কি বলতো, মূর্তি, আর এই আইডল মানে কি অলস, লেজি। আর এটা হচ্ছে আইডিয়াল, আমাদের আদর্শ, যাকে আমরা আদর্শ ভাবি, তার মতন হওয়ার চেষ্টা করি, তাকে বলা হয় আইডিয়াল। ওকে, হয়ে গেল। আচ্ছা এরপর নেক্সট পয়েন্ট দেখ, স্টাডি ফিজিক্স এন্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। লিখ এখানে হি মানে লাগিয়ে দিলে হবে, এই জায়গাটা কি, হি স্টাডি ফিজিক্স এন্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। হি স্টাডিড ফিজিক্স এন্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এই জায়গাটা শুধু হি লাগিয়ে দে, অর্থাৎ তিনি ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছিলেন না এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন, ঠিক আছে। নেক্সট দেখ, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, তাকে বলা হয় কি, মানে তিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামেও পরিচিত। তাহলে লিখ, হি ইজ নোন অ্যাজ মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। এখানে লিখে রাখ, হি ইজ নোন, KNOWN, নোন মানে কি, পরিচিত। তাহলে হি ইজ নোন অ্যাজ মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। হি ইজ নোন অ্যাজ মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। ওকে, হয়েছে, হি ইজ নোন অ্যাজ মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। নেক্সট পয়েন্ট, ওয়ার্কড ইন ইসরো অ্যান্ড DRDO। লেখ, হি ওয়ার্কড, বা লিখতে পারিস হি ওয়ার্কড অ্যাজ এ সায়েন্টিস্ট, এটা লিখতে পারিস, হি ওয়ার্কড অ্যাজ এ সায়েন্টিস্ট। বা না লিখতে পারলে একদম সিম্পল ভাবে লিখ, হি ওয়ার্কড ইন ইসরো অ্যান্ড DRDO। হি ওয়ার্কড ইন ইসরো অ্যান্ড DRDO, লিখেছিস। আচ্ছা তারপর দেখ, played a significant role in India's Pokhran nuclear test। কিছুই না, শুধু এখানে একটা সাবজেক্ট লাগিয়ে দে, হি প্লেড, বাকিটা যেমন আছে লিখে দে। দেখ কত সোজা, কত সিম্পল, খালি লেখার চেষ্টা করতে পারবি। হ্যাঁ, প্রত্যেকেই রাইটিংটাকে একটু বেশি গুরুত্ব দেয়, কারণ বাকিগুলো টেক্সট, সিন, আনসিন, গ্রামার, ঠিক আছে, এগুলো ঠিক আছে, এগুলো খুব ভালো শিখছিস তোরা প্রত্যেকে, কিন্তু আমি চাইছি যে তোরা রাইটিংটাকে ইমপ্রুভ কর, যাই আসুক না কেন, আমরা যেমন নিজে থেকে লিখতে পারি, এই মানে অ্যাবিলিটি যেমন প্রত্যেকের মধ্যে তৈরি হয়, ঠিক আছে, আমি সেই চেষ্টাই আছি। এবং তোরা প্রত্যেকে সঙ্গে থাক, তোমরাও সঙ্গে থাকো এবং ক্লাসগুলো দেখতে থাকো, লাইক শেয়ার করে দাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে, চল, কি হচ্ছে, he played a significant role in India's Pokhran nuclear test। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট লাইন, 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনি কিন্তু ভারতের 11তম রাষ্ট্রপতি হয়েছিলেন। তাহলে তিনি হয়েছিলেন, বল ইংরেজি কি বলবি, হি বিকাম না, হি বিকাম তো প্রেজেন্ট টেন্স, তাহলে কি লিখবি, হি বিকেম, লিখ, হি, এখানে লিখবি হি became, BECAME, he became the 11th president of India। He became the 11th president of India। দেখ আমাদের সময়টাও দেওয়া আছে, from 2002 to 2007, মানে 2002 থেকে 2007, এটা লিখে দে যে he became the 11th president of India from 2002 to 2007, 2002 থেকে 2007। আচ্ছা, wrote many books, আরে কিছুই না, খালি সাবজেক্টটা লিখ, he wrote many books, he wrote many books, তিনি অনেক বই লিখেছেন, he wrote many books। ওকে, আচ্ছা, অটোবায়োগ্রাফি
উইংস অফ ফায়ার, তোরা যখন ক্লাস 11 এ উঠবি এই উইংস অফ ফায়ারের একটা পড়া তো থাকবে আর কি, ঠিক আছে? মানে তার এটা ছিল, আমি এখানে একটা বললাম অটোবায়োগ্রাফি, আমরা যেটা লিখছি এপিজে আব্দুল কালাম সম্পর্কে, আমরা তার জীবন সম্পর্কে লিখছি, ঠিক আছে? মানে তিনি কোথায় জন্মেছেন, তার পড়াশোনা, কাজ, এইগুলো, ঠিক আছে? বাট একজন ব্যক্তির জীবন সম্পর্কে, নিজের জীবন সম্পর্কে লেখা, সেই ব্যক্তিটা নিজেই লিখবেন, তার অজানা অনেক কথা আমরা জানতে পারবো। তো এটা যদি পড়িস তোর এপিজে আব্দুল কালামের অনেক অজানা কথা তোরা জানতে পারবি আর কি। তাহলে the name of his autobiography is, বা সিম্পল ভাবেও লিখতে পারিস যে উইংস অফ ফায়ার ইজ হিজ অটোবায়োগ্রাফি, এটাও লিখতে পারিস। বা তুই যদি বলি একটু ভালো করে লিখবি তাহলে কি লিখবি, the name of his autobiography is wings of fire, the name of his autobiography is wings of fire, ঠিক আছে? এটাই লিখ, the name of his autobiography is wings of fire। বা তোরা যারা ক্লাস 6 এ আছিস তোরা সিম্পল ভাবে লিখে দিতে পারিস যে wings of fire is his autobiography। ক্লিয়ার? কি বললাম বল? Wings of fire is his autobiography। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এরপর লিখ he loved people, তিনি মানুষজনকে খুব ভালোবাসতেন। তাহলে এখানে লিখে দেয় he loved people and motivated, দেখে ইডি লাগিয়ে দে, he motivated students, he loved people, তিনি মানুষজনকে ভালোবাসতেন and motivated students, এবং স্টুডেন্টদের কি করতেন, মোটিভেট করতেন, উৎসাহিত করতেন, ঠিক আছে? আচ্ছা এখানে আরেকটা পয়েন্ট তোরা অ্যাড করে দিবি যে তিনি অনেক পুরস্কার পেয়েছিলেন, অনেক পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন, তার মধ্যে ভারত রত্ন তিনি কিন্তু পেয়েছিলেন। তাহলে কি লিখবি, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ ভারত রত্ন, লিখে দে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, কি লিখবি, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ ভারত রত্ন, ঠিক আছে? হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ ভারত রত্ন, ঠিক আছে? আচ্ছা এরপর আমাদের লাস্ট পয়েন্ট, ডায়েট ইন 2015 while delivering a lecture in শিলং। তাহলে তিনি মারা গিয়েছিলেন, কি বললাম, হি ডায়েড না হি ওয়াজ ডায়েড, কোনটা হবে, হি ডায়েড। তাহলে হি ডায়েড ইন 2015, ঠিক আছে? হি ডায়েড ইন 2015, বাকিটা যেমন আছে লিখে দে, while delivering a lecture in শিলং, যখন তিনি শিলংয়ে একটা ভাষণ দিচ্ছিলেন, একটা স্পিচ দিচ্ছিলেন, সেই সময় তিনি স্টেজে মানে তার শরীর খারাপ হয় এবং তিনি মারা যান, ঠিক আছে? হয়ে গেছে, হি ডায়েড ইন 2015 while delivering a lecture in শিলং। আচ্ছা লাস্ট পয়েন্ট আরেকটা তোরা দিবি, আমি দেখি তোদের কতদিন বলেছিলাম, ওই যে হ্যাঁ আমি বললাম না যে দেখ কিছু কিছু জিনিস তোকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। কি বলেছিলাম, যে তিনি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন, একদম সত্যি বেঁচে থাকবেন। তাহলে কি লিখবি, হি উইল রিমেন এভার অ্যালাইভ ইন আওয়ার হার্টস। এটা কিন্তু এই লাইনটা মুখস্থ রাখবি, এটা কিন্তু যে কোনো বিখ্যাত, সেটা বিবেকানন্দ হোক, নেতাজি হোক, বিদ্যাসাগর হোক, রবীন্দ্রনাথ ট্যাগর হোক, বা এপিজে আব্দুল কালাম হোক, বা মাদার টেরেজা হোক, এই শেষ লাইনটা কিন্তু প্রত্যেকে অ্যাড করে দেবে। হ্যাঁ কি বললাম, প্রত্যেকে লিখলি, হি উইল রিমেন এভার অ্যালাইভ ইন আওয়ার হার্টস। ওকে।